হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্টস মাম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা ডিমের কোরমা। আমরা ডিম কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করি। ভাপা ডিম দিয়েও কিন্তু ডিমের কোরমা রান্না করে নেওয়া যায়, খেতে কিন্তু বেশ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন নতুন এই রেসিপিটা। চলেন রান্নাটা শুরু করছি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে একটু গুলিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি ডিমটা ফেটিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। মোল্ডে এখন ডিমটা আমি ঢেলে দিচ্ছি। আমার ঢালা হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। চুলাতে একটা প্যান নিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের সমান সমান আমি পানি নিয়েছি। এখন আমি মোল্ডটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিব, তাহলে ভাপটা বের হতে পারবে না। এখন কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরে ভাপটা বাইরে বের হয়ে না আসে। এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম। আপনারা এখানে যে কোনো বাদাম দিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, দিচ্ছি 2 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি। মশলাগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। 10-15 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। একটা টাওয়েল দিয়ে আমি প্লেটটা উঠিয়ে নিব। এই পর্যায়ে সাবধানে উঠাবেন, গরম আছে। এখন আমি একটু চেক করে নিচ্ছি হয়েছে কি না। হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। কিছু সময় আমি ঠান্ডা করে নিয়েছি, নাইফের সাহায্যে চারপাশে আলগা করে নিচ্ছি। হালকা গরম আছে। এখন আমি এটা ট্রেতে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। সবাই কিন্তু আমরা ডিম খেতে পছন্দ করি। অনেকেই অনেকভাবে ডিমের প্রসেসিংটা এক একভাবে করে, এক এক রকমভাবে খায়। মাঝে মাঝে একটু চেঞ্জ করলে রেসিপিটা তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। আমি কেটে নিয়েছি, এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাচ্ছি, রান্নাটা শুরু করছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা জিরা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, দিচ্ছি 2টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এখন একটু নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো আমি কিছু সময় তেলের মধ্যে ভেজে নিব। এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। ব্লেন্ডারটা ধুয়ে আবার একটু মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লিকুইড দুধ। এখন নেড়েচেড়ে
একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এই ডিমের কোরমায় আমি টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা অবশ্যই 1 চা চামচ টমেটো সস দিয়ে দিবেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসেছি, পানিটাও শুকিয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে যে কোনো খাবারের স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। প্রায় 10-15 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন একটি সার্ভিং ডিশে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। এই ডিমের কোরমা কিন্তু খেতে বেশ মজার, আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।